মুখে তুলবো না। নতুন করে ভাত রান্না করবি, তারপর আমাকে সামনে খাবার দিবি। আমি তো ইচ্ছা করে এরকম করি নাই। এই ভাত বসাইয়া কত কাজ করতে হয়। তুমি ডাকো ছোট বউটাকে, এখান থেকে ওইখানে ধরতে ধরতে আইসা দিয়ে ভাতগুলো একটু নরম হয়ে গেছে। আমি বলে তুমি আমার ভাতের মধ্যে এরকম করে চাপ দিয়ে ধরবো, আমার টুটগুলা ব্যথা করতেছে। ঠোঁটে ব্যথা হয়ে গেছে তো আমি কি করবো? রান্না করার সময় মনে থাকে না যে আমার রান্নাটা যদি নষ্ট হয়ে যায়, ভাতটা যদি যাও হয়ে যায়, তাহলে আমার বৌমা আমারে ছাড়বো না? মন কই থাকে? রান্না করার সময় মন দিয়ে রান্না করা যায় না? কি ভাবছে আপনার চালাকি ধরতে পারবো না? একদিন দুই দিন ভাত যাও করে রানবেন, আমি তো যাও ভাত খাইতেই পারি না। পরে আমারটা আমি রাইন্দা খামু, আপনি কাছ থেকে মুক্তি পেয়ে যাবেন। এটাই তো। এই ভাত আমি খাইতে পারবো না। 5 মিনিটের মধ্যে আমার সামনে আমি ভাত চাই। যদি দেরি হয় কিন্তু খবর আছে। শোনো, তুমি মার গায়ে হাত না দিলেও পারো। কি করলা তুমি? মায়ের গায়ে আমি হাত দিছি? বেশ করছি। আমার ভাতগুলোরে যাও করে দিছে। তুমি আইছো মায়ের হয়ে উকালতি করতে? না, ওকালতি করতে হয় নাই, মানে আমার কাছে খারাপ লাগছে। লাগছে না? আজকে তো তোমারে আমি ওরে বাবারে, কই গেল? এত অল্প সময় উদা হয়ে গেল। আজকে বাড়িতে হোক। এই তুমি গাছের উপর কি করো? না আমি নিচে নামব না। নিচে নামলে তুমি আমার পিটাইবা। মারবো না তো কি করবো? তুই তো মায়ের খাওয়ার মতো কাজ করছো। তোর সাহস তো কম না। তুই তোর মার হয়ে আমার এইসব জিগাইতে। তোর মা কি করছে তুই জানো? এতগুলা ভাত দিছে একদম যাও কইরা। এগুলো নষ্ট হইছে না? আমি তো তর্ক করি নাই, আমি খালি কইছি আমার মা একটু ভাতটা নরম করে ফেলাইছে। সে তো বুড়া মানুষ, তোকে কম দেয়, তুমি কি এই জন্য তার গায়ে হাত তুলবা? আমি তো তোমার খালি এইটাই কইছি। এইটা কইতে দেরি, তুমি আমার হাত দিলে দৌড়ান দিতে দেরি নাই। এটা যদি কেউ দেখে তাহলে কি আমার মান সম্মান থাকবো? তো আমি তোমার কাছে মাইর খাই। এই তোর সাহস তো কম না? তুই আবার আমারে জিগাইতেছ? আমার ভুল হয়ে গেছে, সমস্যা কি? আমার মা তো আবার আইন্দা দিত তোমার। তুমি এই জন্য মার গায়ে হাত তুলবা, আমি সহ্য করতে পারি না। এই জন্য আমি তোমার খালি জিগাই। তুই আমার একটা কথা কত, তোর কাছে মা আগে না বউ আগে? কি কইছি? কান দিয়া কথা ঢুকে নাই? মায়ের ডরো তো কইতে হয়। এই বিড়বিড় করে কি কর? তোরে আমি কি শিখাইছি? তোর কাছে মা আগে না বউ আগে হেরে কো। আজকে তুই বাড়িতে আয়, তোর খবর আছে। এই যে আপনি এই সারাটা দিন কইছিলেন সারাক্ষণ টোটো কোম্পানির ম্যানেজারের মতো পুরা গ্রাম ঘুরে, কাজ নাই, কাজ করতে পারেন না? বৌমা, আমি অসল মানুষ, আমি কেমনে কাম করব? এই যে অসল কই এই তো ছাইরা ফেললেন। একটু আগে আপনার বউ দিছে ভাত রানতে, পুরা যাও কইরা দিছে। এই ভাতগুলো খাওয়া যাইবো? আপনার ঘরে তো কিছু করাই যায় না, শুধু অজুহাত। আপনি একজন অসল আর ওইদিকে আপনার বউ কানা। আপনার ঘরে লইয়া আমি পড়ছি অশান্তিতে। আপনারা মরতে পারেন না? আপনারা মরলে তো একটু শান্তিতে থাকতে পারি। তুমি এসব কি কইতেছো? আল্লাহ যখন ডাক দিব তখন তো আমগো যাইতে, তার আগে কেমনে মানুষ মরে? কেন আল্লাহ ডাক না দিলে কি যাওয়া যায় না? কেন আমার অশান্তির মধ্যে রাখছেন কোন তো? আমরা তোমার অশান্তিতে রাখছি কেমনে? এই যে আপনারা দুইটা মানুষ এই সংসারে পড়ে রইছে, বই বই তো খাইতেছে, খাওয়াগুলো নষ্ট হইতেছে না? আপনারও কারণে সংসারে বাড়তি খরচ হইতেছে। আমরা বুড়া মানুষ, বয়স হয়েছে, আমরা কয়টা খাই, খাওয়ানো কোটা দিলা। এই দেখেন বেশি কথা কইেন না। এই যে আপনার বউ এক পাতিল ভাত নষ্ট করলো, এগুলো কি করবে? এই চালগুলো কিনতে টাকা লাগে নাই? সেই টাকা তো আমার পোলাই ইনকাম করে, তুমি তো আর ইনকাম করো না। আপনার পোলা কি কাম করে টেয়া নেয় না? মাইসে কি মুখ দেখে টাকা দিয়ে দেয়? যে পোলা পোলা করেন আপনি। আপনার পোলারে কি ছাইড়া দেই আমি? এই যে এই মাত্র গাছে উঠাই দিয়েছি, কাউরে